নবী যখন কাবা ঘরের সামনে বাইতুল্লাহর সামনে যখন দাঁড়িয়ে সালাত আদায় করতেন, তখন এই আবু জাহেল দুরাচার আমার নবীর গলায় গামছা পেঁচিয়ে গামছা লাগিয়ে কাবা ঘরের সামনে টেনে হিচড়ে হিচড়ে নিয়ে বেড়াতো। আমি শুনেছি আমার নবী যখন সাইদাই যেতেন, তখন এই আবু জাহেল তার দালাল চামচাদেরকে দিয়ে আমার নবীর দুই কাঁধের উপরে একদিন আমি বদরের ময়দানে লাইনে সারিতে কাতারে আমি দাঁড়িয়েছিলাম। একটু পরেই দুশমনদের সাথে লড়াই শুরু হবে, যুদ্ধ শুরু হবে। হঠাৎ করে আমি দেখলাম, আমার বাঁ দিকে তাকিয়ে দেখতে পেলাম একজন বালক, ছোট বাচ্চা আমার বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছে যুদ্ধের ময়দানে। এরপর আমি ডান দিকে তাকালাম, তাকিয়ে দেখতে পেলাম একজন বালক, ছোট বালক দাঁড়িয়ে রয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই দেখে আমি একটু ঘাবড়ে গেলাম, ভয় পেয়ে গেলাম যে হায় হায়, আমি যখন দুশমনদের সাথে মোকাবেলা করব, যুদ্ধ করব, তখন তো তারা আমার দুই সাইডে দুটি বালককে দেখে তারা আমার উপর আক্রমণ করবে, হামলা চালাবে, আমাকে আঘাত করবে। তাদের ওই আঘাতকে প্রতিরোধ করার জন্য ডান দিকে বাঁ দিকে সাহায্যের প্রয়োজন পড়তে পারে, আমার সাহায্য লাগবে। আর এই দুইজন বালক আমার সাহায্য করতে পারবে না, আমার কি সাহায্য করবে? এই নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করছিলাম যে আমি কি করব। আমি কি জায়গা চেঞ্জ করে দেব, পজিশন চেঞ্জ করে দেব, চেঞ্জ করে অন্য এক পজিশনে বা জায়গাতে দাঁড়াবো? এই নিয়ে আমি চিন্তা ভাবনা করছিলাম। কে বলছেন? আব্দুর রহমান ইবনে আউফ। হঠাৎ করে বাঁ দিকে যে বালকটা দাঁড়িয়ে ছিল, সেই বালকটা আমার কানে কানে আস্তে আস্তে করে বলল, যেন পাশের মানুষ শুনতে না পায় যে আমি কি বলছি। সেই বালক আব্দুর রহমান ইবনে আউফের কানে আস্তে আস্তে চুপে চুপে বলল, চাচা যান, আবু জাহেলকে একটু দেখিয়ে দিতে পারবেন যে আবু জাহেল কোনটা? তখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন, বালক, আবু জাহেলকে নিয়ে তুমি কি করবে? আবু জাহেলের সাথে কি কথা আছে? ও তো দুশমনদের নেতা, সর্দার, ওর শরীরে প্রচুর ক্ষমতা আছে, তার সাথে তোমার কি কথা? তখন বালকটি বলল, চাচা যান, আমি শুনেছি, আমি আজকে বাড়ি থেকে বের হওয়ার সময় আমি আমার আল্লাহর সাথে ওয়াদা করে বেরিয়েছি। আজকে বাড়ি থেকে বের হওয়ার সময় আমি আমার আল্লাহর সাথে একটা